আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। তো সেই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রথমে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর এখানে আলু আর পটল সুন্দর করে কেটে ধুয়ে নিচ্ছিলাম। আজকে আমি বানাবো ভিন্ন স্বাদের ডিম আলু পটলের তরকারি। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কেটে নিয়েছি। তো এরপর যে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে সুন্দর করে ভেজে নেব। একদম পেরেস্তা যেভাবে আমরা ভাজি ঠিক সেভাবে করে ভাজতে হবে। প্রত্যেকটা রান্না করার ক্ষেত্রেই এরকম করে পেঁয়াজটা বেশি ভেজে রান্না করবেন, তাহলে কিন্তু আপনার তরকারিটা খেতে ভালো লাগবে। তো তারপর আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। সবসময় চেষ্টা করবেন তেলের ভিতরে আদা রসুন বাটাটা দেওয়ার, তাহলে কিন্তু তরকারি থেকে এক্সট্রা কোনো আদা রসুন বাটার গন্ধটা আসবে না। তারপর এখানে 2 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। তারপর দিব 2টা দারচিনি, 1টা এলাচ আর 1টা নাটফুল। তো এই মশলাটা দিয়ে সুন্দর করে মশলাটা প্রথমে ভেজে নেব। তো মশলাটা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে মশলাটা একদম সুন্দর করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা বেশি বেরিয়ে আসবে। তো ঠিক ততক্ষণ মশলাটা কষাতে হবে। মশলাটা যত সুন্দর করে কষানো হবে তরকারির স্বাদটাও তত ভালো হবে। তো তাই মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি এখানে 2 টেবিল চামচ লবণ দিয়েছিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিবেন। এই দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। তারপর আমি উপর দিয়ে সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তো কষানোর পাশাপাশি আমি এখানে ডিমটা ভেজে নেব। তার জন্য সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে ডিমটা ভাজবো। ডিম ভাজা ক্ষেত্রে যদি আপনি প্রথমে লবণ দিয়ে কড়াইতে লবণ দিয়ে তারপর ডিমটা ভাজেন, তাহলে কিন্তু গায়ে ছিটে আসবে না আর ডিমটা অনেক সুন্দর ভাজা হবে। তো এরপর যে আমি ডিমটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আর পাশাপাশি তো তরকারি কষানো হচ্ছে। তরকারিটা সুন্দর করে কষিয়ে রান্না করলে কিন্তু স্বাদটা বেড়ে যায়। তো এরপর যে আমি যে সবজিটা সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম, একদম কষা কষা হয়ে গেলে তারপর কিন্তু আমি এখানে পানি দেব পরিমাণ মতো। তো এই দেখুন আমার তরকারিটা কত সুন্দর কষানো হয়ে গেছে। তো তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর বলক আসার পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ বলক না আসলে তো সবজিগুলো সুন্দর মতো সিদ্ধ হবে না। সবজিগুলো সুন্দর করে যেন সিদ্ধ হয়ে যায়। আর তারপর এখানে ডিমগুলো দিয়ে দিব। তারপরে এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম, আর উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে রান্না করে নিলেই কিন্তু ভিন্ন স্বাদের মজাদার ডিমের রেসিপি তৈরি। এভাবে যদি বানিয়ে না খান তাহলে বলবো একবার হলেও ট্রাই করবেন, অনেক মজা হয় এভাবে রান্না করলে। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।